কাঙাল পাকিস্তানের মতো দিন দিন ক্রমশই খারাপ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। শুধু খারাপই নয়, বরং বলা ভালো গোটা দেশের অর্থনৈতিক কাঠামো একেবারে ভেঙে পড়ার মতো অবস্থায়। হাসিনা সরকারের পতনের পর দেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালানোর দায়িত্ব নেয়। সেই সরকারের মাথায় বসেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের গ্রামীণ ব্যাংক ব্যবস্থার নবজাগরণ ঘটানোর পেছনে তার বড় হাত ছিল। অর্থনীতির লোক হয়ে দেশের দায়িত্বভার নিজের কাঁধে নেওয়ার পর দেশবাসী মনে অনেক রকমের আশা করেছিলেন। তারা মনে করেছিলেন যে দেশের অর্থনৈতিক কাঠামো শক্ত হবে, বেকার সমস্যা দূর হবে, রোজগার বাড়বে, মানুষজনের জীবনযাত্রার মান বাড়বে। কিন্তু সব আশা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। হাসিনা সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি পরিস্থিতি যতটুকু মাথা তুলে দাঁড়িয়েছিল, তা ইউনূস আসার পরে একেবারে এক ঝটকায় ভেঙে পড়েছে। অর্থনীতিতে নোবেল পাওয়া ইউনূস দেশের অর্থনৈতিক পরিকাঠামোরই যদি উন্নতি করতে না পারেন, তাহলে দেশটা সামলাবেন কি করে? অনেকেই বলছেন যে টাকা দিয়ে হয়তো নোবেল কিনেছেন তিনি, তা না হলে দেশের অর্থনীতি অন্যরকমের হতো। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বৈঠকে আইএমএফ জানায়, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে ব্যাপক চাপের মধ্যে রয়েছে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছে আইএমএফ জানিয়েছে, মুদ্রাস্ফীতি 5% নামাতে হলে সংকোচনমূলক মুদ্রানীতি আরও কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সম্পর্কে সংস্থাটি বলছে, সুদ হার নীতিতে স্বচ্ছতা নেই এবং বাজার ভিত্তিক নয়। তাদের মতে কৃত্রিমভাবে নির্ধারিত সুদের হার মুদ্রানীতিকে অকার্যকর করে তুলেছে এবং বিনিয়োগ ঝুঁকি বাড়াচ্ছে। দেশের অর্থনীতির মূল 3টে স্তম্ভই অস্থিতিশীল। এর মধ্যে রয়েছে ব্যাংকিং সেক্টর, নন ব্যাংকিং সেক্টর এবং স্টক মার্কেট। মূলত দীর্ঘদিন ধরেই অনাদায়ী ঋণ, দুর্বল পরিচালন ব্যবস্থা, রাজনৈতিক হস্তক্ষেপ এবং সর্বোপরি সীমাহীন দুর্নীতি, এইসবের জন্যেই কার্যত দেশের অর্থনৈতিক পরিস্থিতি এতটা খারাপ হয়েছে। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই খারাপ পলিসি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং দুর্নীতি দেশের ব্যাংকিং সেক্টরকে কার্যত পঙ্গু করে তুলেছে, যার মূলে রয়েছে অনাদায়ী ঋণের লম্বা তালিকাও। আইএমএফ জানিয়েছে, বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ এখন 6.5 লক্ষ কোটি টাকা, আর তা এক বছরে প্রায় 4 লাখ কোটি টাকা বেড়েছে। বিশেষ করে সরকারি ব্যাংকগুলোতে খেলাপির হার 40% ছাড়িয়েছে, যা সংস্থার নির্ধারিত সীমার 4 গুণ প্রায়। বাংলাদেশের ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী 2025-এর জুন মাস পর্যন্ত ব্যাংকে অনাদায়ী ঋণের পরিমাণ দাঁড়িয়ে গিয়েছে 6.5 লক্ষ কোটি বাংলাদেশি টাকায়। ক্রেডিট ইনফরমেশন ব্যুরো কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী এই অনাদায়ী ঋণের মোট পরিমাণ 9 লক্ষ কোটি টাকায় পৌঁছে যেতে পারে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে সরকার নতুন ব্যাংকিং কোম্পানি আইনের খসড়া থেকে ইচ্ছাকৃত ঋণ খেলাপির সংজ্ঞা অপসারণের প্রস্তাব করেছে। খসড়ায় যুক্তি দেওয়া হয়েছে যে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের চিহ্নিত করা জটিল এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে 2023 সালে সংশোধিত আইনে প্রতিটি ব্যাংকে ইচ্ছাকৃত খেলাপিদের একটি তালিকা তৈরি করে কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়ার বিষয়টা বাধ্যবাধকতা করা হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, পূর্ববর্তী সরকারের আমলে ঋণের নামে ব্যাপক লুটপাট হতো। ক্ষমতা থাকা সত্ত্বেও এতদিন অনেক প্রভাবশালী ব্যবসায়ী ঋণ শোধ করেননি। তবে বিশেষজ্ঞরা যুক্তি দিয়েছেন যে প্রকৃত খেলাপি ঋণদাতাদের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হলে ইচ্ছাকৃত খেলাপি ঋণদাতাদের খুঁজে বের করা সম্ভব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম বলেন যে বাতিল এবং সুদ মকুবের সংস্কৃতি ব্যাংকগুলির আর্থিক স্বাস্থ্যের উন্নতি করে না, এমনকি কাগজে কলমে খেলাপি ঋণ কমিয়ে আনলেও যা ঘটেছে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। এটি দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতের জন্য উপকারী হবে। এডিবি বাংলাদেশকে এশিয়ার সবচেয়ে দুর্বল ব্যাংকিং ব্যবস্থা বলে বর্ণনা করেছে। অন্যদিকে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সংস্কারের মাধ্যমে ঋণ খেলাপি কমাতে সক্ষম বলেও উল্লেখ করেছে এডিবি। বিশ্বব্যাংকের এক প্রাক্তন অর্থনীতিবিদ জানান, নিয়ম যত কঠোর হবে খেলাপি ঋণের সংখ্যা তত বাড়বে। ভারতের মতো সাহসী সংস্কার ছাড়া এই সংকটের অবসান হবে না।
রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না করলে এবং বিচার বিভাগকে শক্তিশালী না করলে সমস্যার সমাধান করা যাবে না। ক্ষতি সামাল দিতে এক অভূতপূর্ব পদক্ষেপে বাংলাদেশ ব্যাংক 5টি ইসলামী ব্যাংককে মিশিয়ে দিচ্ছে। এই ব্যাংকগুলির মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ইউনিয়ন এবং এক্সিম ব্যাংক। এই ব্যাংকগুলোকে একত্রিত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার নাম আপাতত ইউনাইটেড ইসলামী ব্যাংক। জানা গিয়েছে সরকার কমপক্ষে 20,000 কোটি টাকা মূলধন যোগাবে। ব্যাংকিং খাতের অস্থিরতা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও ছড়িয়ে পড়েছে। এখানে পরিস্থিতি আরও উদ্বেগজনক। বাংলাদেশ ব্যাংকের মতে 20টি সমস্যাগ্রস্ত যে ঋণ খেলাপি মোট 21,500 কোটি টাকা, তাদের ঋণ পোর্টফোলিও 83%। কেন্দ্রীয় ব্যাংক এই প্রতিষ্ঠানগুলির মধ্যে 9টিকে অবসায়নের সুপারিশ করেছে। এদিকে দেশের শেয়ার বাজারের অবস্থাও কিন্তু বেশ খারাপ। গত 16 বছরে বাজার প্রায় 38% সংকুচিত হয়েছে। মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগকারীরা বার্ষিক গড়ে 3% হারে মূলধন হারিয়েছেন। এদিকে একটি প্রভাবশালী গোষ্ঠী সম্পদ অর্জনের জন্য বাজারকে কাজে লাগিয়েছে বলে জানা গিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ অনুসারে 397টি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে 98টি শেয়ার এখন 10 টাকায় অভিহিত মূল্যের নিচে লেনদেন করছে। এরই মধ্যে অর্ধেকের বেশির দাম 5 টাকার নিচে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।